যদি আমি আলীকে 4 নম্বরে করি, এটাই সহি সুন্নাতুল জামাতের ইজমা। ঠিক আছে বাবা, কিছুক্ষণের জন্য তোমার ইজমাকে আমি স্বাগতম জানালাম। এখন বলেন, তাহলে আলী 4 নম্বরে, যারা 3 জন আগের দিকে নামাজ পড়েছিল আলীর আগে, তারা কি দরুদ পড়তো? নামাজে দরুদে ইব্রাহিমি পড়া ওয়াজিব কিনা? সব সুন্নি আলেম বলবে ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজি হবে না। ওয়াজিব তরক হলে নামাজ হবে না। তাহলে যারা আগে ছিল তারা কি দরুদ পড়তো? নিশ্চয়ই দরুদ পড়তো। না দরুদ পড়তো না? পড়তো তো বলতেই হবে, তোমার 14 পুরুষকেও বলতে হবে যা পড়তো। তাহলে কি পড়তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। হে আল্লাহ, আমাদের সালাত নবী মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের আওলাদের উপরে। তো পড়নে ওয়ালা 3 জন বা 3 জনকে বসানো ওয়ালা মূর্তি পূজারীরা, তারা পিছনে নবীর আওলাদকে করেছে আর পড়নে ওয়ালা হয়েছে আগে। তো बताओ, নবী আগে না পিছনে? নবী বলেছে ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। এ আলী, तुम मुझसे हो मैं तुमसे हो। तो अली पीछे है तो नबी भी पीछे। अल हुसैन मिन्नी व अना मिनल हुसैन। हुसैन मुझसे है मैं हुसैन से हूं। तो अगर हुसैन पीछे है तो नबी भी पीछे। हसन मिन्नी व अना मिन हो। हसन मुझसे है मैं हसन से हूं। तो हसन को जब रखा मुल्ला पीछे तो तेरा नबी भी पीछे। तो कलमा किसका पढ़ता है? बेवकूफ। ला इलाहा इल्लल्लाह खलीफा रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह खलीफातुर रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह। अगर पढ़ेगा फिर खिलाफत को आगे करेगा, अली को पीछे रखेगा, औलाद को पीछे रखेगा, तो पक्का मुनाफिक है और मुनाफिक हरामी होता है। सुल्तानुल औलिया, इमामुल मुत्ताकिन, कायदुल गर्रिल मुहज्जलिन, जिनी आमादेर বিলায়াতের তাজদার, তার মাধ্যমে আজকে কিয়ামত পর্যন্ত চলবে, এখন বর্তমান চলছে, ইতিতে চলে আসছে সেই বিলায়াতের ঝর্ণাধারা। আর এই বিলায়াতের ঝর্ণাধারার মূল হচ্ছেন সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা জাকিয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। তার থেকে ঝর্ণাধারা চলে আসে। মৌলভী সাহেবরা নামাজ পড়ে ইন্না আতানা কাল কাউসার, এরা বলছে যে কাউসার আমরা কিয়ামতে পান করব। নবী পাককে দিল কি উম্মতের জন্য? ইন্না আতানা কাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি। তাহলে দান করেছি, দেবো বলেন, দিয়ে দিছি। আর এটা দেওয়ার বিনিময়ে বলেছে ফাসাল্লি লিরাব্বিক, অতএব রবের ওয়াস্তে। ভাই বাচ্চাগুলোকে একটু থামাও, এই বাচ্চাগুলোকে 2 সাইড করে দাও। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিক, অতএব এই যে কাউসার দিয়েছি এর বিনিময়ে কি করবে হে নবী? তোমার রবের ওয়াস্তে সালাত করো। নামাজ আর সালাত অনেক ডিফারেন্স। যদি কোন মৌলবী নামাজ আর সালাত একই করে, তার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো, সালাত মানে সংযোগ স্থাপন। নামাজ না পড়লেও যারা আলীর সাথে সংযোগ আছে এরাই হলো সর্বদা নামাজি, সর্বদা সালাত। এই সালাত 5 ওয়াক্ত কিসের জন্য? কোরআনকে বোঝার জন্য। কোরআন হলো আল্লাহ পাকের মূল মৌলিক উপদেশ, এই উপদেশটা জানার জন্য। কারণ কোরআন সেই জামানায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো যাবে না, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছানো যাবে না। তাই সকলকে এক কাঠায় নবী পাক একটা কি করলেন? অহংকারী ফেরাউনকে আর গোলামকে এক কাঁধে কাঁধে দাঁড় করিয়ে পুরো চাকনা চুর করে দিলেন। ছয়রিপুর যে তারনায় মনিব হয়েছিল যে আমি তোর মনিব, তুই আমার গোলাম, তুই ছাগল আর আমি হলাম মনিব। তো ওখানে ছাগল আর বাঘ, বাঘ আর ছাগল, এই বাঘ ছাগলকে এক ঘাটে পানি খাইয়ে ভাইচারা বন্ধন করেছেন। আজকে যে ভাইচারাটা বন্ধন হয়েছে, সেই মসজিদ নাকি আল্লাহর ঘর, আবার মসজিদকেও ভিন্ন আলাদা বিভাজন করে দিয়েছে। কারণ এ মসজিদের মোল্লা বলে ওই মসজিদে নামাজ হবে না, ও মসজিদের মোল্লা বলে এই মসজিদে নামাজ হবে না। আরে এতদিন তো শুনেছিলাম মোল্লা মোল্লা আলাদা, এই আবার দেখছি মসজিদও আলাদা। যেখানে মসজিদ আবার আলাদা, সেখানে আল্লাহ আলাদা। তার মানে আল্লাহ থাকলো উপরে, মসজিদে যে মোল্লা আছে হয়ে গেছে এরা আল্লাহ। এই মোল্লা রূপী আল্লাহদের পাল্লায় যারা পড়েছে তারা হলো এজিদি মার্কা। আর আমরা মাওলাই
দের পাল্লায় যারা পড়েছি আমরা হলাম বিলায়েতে আলী মার্কা, সিমটম এটাই। তো ব্রাদার মিল্লাত, দ্বন্দ্ব ফাসাদ থাকবে অনেক কিছু, কিন্তু একটা কথা বলে দিই, বাপের বেটা থাকে, হিম্মত থাকে, কোন দলিল পেশ করো। 527 হিজরিতে খাজা গরিব নওয়াজ সঞ্জয় নগরে এলেন, ভূমিষ্ঠ হলেন। তারপরে তার সাধনার জোরে এতটাই কামালিয়াতে পৌঁছালেন যে নবী পাক তাকে আলমে আরওয়াহর জগৎ থেকে বলছে হিন্দুস্তানে যাও। তো হিন্দুস্তানে এসে, তখন হিন্দুস্তানটা এতটুকু ছিল না, শুধু মোদির রাজত্ব ছিল না, পাকিস্তানটাও ছিল, উজবেকিস্তান ছিল, কি বলবো আপনার মায়ানমার ছিল, সরণদ্বীপ ছিল, বাংলাদেশ ছিল, মানে আরো প্রতিষ্ঠিত ছিল। একটা মানে টোটাল অর্ধেক পৃথিবীর অর্ধেক করলে যেটা, সেই অর্ধেকটাই ছিল ভারত, এশিয়া মহাদেশ। তখন বর্তমান 4 কোটি লোকের বসবাস ছিল। 4 কোটির মধ্যে কিছুদিনের মাত্রায় কয়েক বছর খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এলেন। 4 কোটির মধ্যে 90 লক্ষ শুধু ভারতীয় মানুষকে, ভারতীয় বাসিন্দাকে ঈমান দিয়েছেন। তাহলে আস্তে আস্তে আর সেখান থেকে যেতে যেতে কত না আরো কয়েক হাজার দিয়েছে, তার মানে কি বোঝা গেল 1 কোটিরও বেশি। যেভাবে ঈমান দিয়েছেন আমি কোন নবীর পক্ষেও দেখতে পাই না, কোন ওলির পক্ষেও দেখতে পাই না যে এত লোকে ঈমান দিয়েছে। আমার নবীরও কিন্তু এখন 10 লাখের বেশি সাহাবী খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার খাজা গরিব নওয়াজ কি ইন্ডিয়া দেশে 90 লক্ষ নয়, আরো কয়েকটা দেশ মিলে টোটাল 1 কোটিরও বেশি ঈমান দিয়েছেন। আর 1 কোটি ঈমানওয়ালাদের ঘরের মোল্লারা এখন জন্ম হয়েছে এজিদি মার্কা। খাজা বাবার দলে যারা থাকে সব শিরক করে, ও বাবারা নাকি তাওহীদ করে, ইবাদত করে। তো আজকে শিরকের মাথাটা ভেঙে দেবো। কাকে বলে শিরক? খোদার কসম, ইবাদতে যদি আলীর চেহারা না দেখো তো ইবাদতটাই তোমার হবে না, এটা আমার 100% চ্যালেঞ্জ। যারা আলীর চেহারা দেখে, কারণ আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন, ফামান কানা ইয়ারজু সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, তার মানে ওই কিয়ামতে গিয়ে দেখবো তা নয়। এই যে মোল্লা বলেনি কিয়ামতে খাবো কাউসার, তো যদি কাউসার কিয়ামতে খাবে তাহলে কাউসারের পরে তো নামাজ, তাহলে কাউসার খাবার পর তো নামাজ পড়তে বলেছে। তুমি নামাজ আগে পড়বে, কাউসার পরে খাবে, তার মানে তুমি কাউসারটাই বোঝো না। হ্যাঁ, দিয়েছে আগে কাউসার, পরে কাউসারের বিনিময় দিয়েছি যখন এত বড় একটা নেয়ামত কাউসার। তো এই কাউসার দিয়েছি, এর বিনিময় তুমি যখন তুমি কাউসার পেয়ে যাবে, তার জন্য তুমি সালাত করো রবের ওয়াস্তে। কিন্তু এরা রবের ওয়াস্তে সালাত করেনি, শুধু ঠুকাঠুকি নামাজ পড়ে অঙ্গভঙ্গি দেখিয়ে। আল্লাহ যেন এদের সার্কাস অঙ্গভঙ্গি দেখার ইচ্ছা রেখেছে, যেন ক্রীড়া কৌতুক খেলা হচ্ছে নাকি। খামাখামি দাঁড়িয়ে গেলাম, খামাখামি হাত উঠালাম, খামাখামি হাত বাঁধলাম, বেকুব কি বলছে নিজে বুঝে না, মাতাল। কোরআন পাকে সূরা নিসার 43 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই ঈমানওয়ালো, যারা ঈমান এনেছো, তোমরা নামাজের নিকটেই আসবে না নেশার হালতে। নেশার হালতে, এখন এটাকে কি নেশা বলবো? মদ্য বলেনি আল্লাহ নাম ধরে, সুকারা। সুকারা মানে বেহুশি। সুকারা মানে বের করো লোকার থেকে, ডিকশনারি থেকে, বেহুশি। যে একজন মজ্জুব, তার জন্য নামাজ জায়েজ নয়, কারণ সে বেহুশি হালতে আল্লাহতে ফানা। আর হযরতে মাওলা আলী আলাইহিস সালাম প্রথম খলিফা থেকে নিয়ে তৃতীয় খলিফা যতদিন খেলাফত ছিল, একটা দলিল দেন যে আমার মাওলা আলী মদিনা মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। ওই মৌলভী সাহেব অনেক দলিল দিয়েছে, মাত্র ঢাকনা খুলতেছি আমি। এখন আমি ওয়াজ শুরু করিনি, শুধু ভূমিকাতে আছি, টেলারে। এই নামাজ করে এজিদি মোল্লারা নামাজকে মানে নামাজে ফাঁসিয়ে রেখেছে, আর আসলি কাউসার থেকে ভুলিয়ে দিয়েছে। আরে কাউসার পাও, কাউসার কে? যখন নবী পাকের দুজন সাহেবজাদা ইন্তেকাল করলেন পরপর, তখন আরবের ওই কূপ লম্পট কুলচ্ছনা, যারা খুব দুশ্মনের কাজ কি, যাকে আমি মনে করি দুশ্মন, তার যদি ক্ষতি হলে
আমার কেউ দুশ্মন আছে, তার ক্ষতি হলে আমি আনন্দিত হব না দুঃখিত হব? বুঝাতে পারলাম না? ধরেন আপনার আমি দুশ্মন, তা আমার যদি কোনো বড় ক্ষতি হয় আপনি আনন্দিত হবে না দুঃখিত হবে? হ্যাঁ, এটা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, এই ঠিক হচ্ছে। আর বেটা মরেছে, হ্যাঁ, তো এই দুশ্মনরা নবী পাকের দুজন সাহাবজাদা চলে যাওয়ার পরে হ্যাঁ কি উল্লাস! কজনের নাম বলবো, মশহুর নাম অনেক আছে, আমি ওই দিকে অতটা সময় নেবো না, খুব মুক্তাসার সংক্ষিপ্ত ভাবে বুঝার বোঝার। তারা উল্লাসে নেচে উঠে বলল, মোহাম্মদ তো আবতার হয়ে গেছে। আবতার আর আরবি আবতারের অর্থ হচ্ছে নির্বংশ, শিকড় কাটা। তার মানে মোহাম্মদের আর বংশই নাই। অতএব মোহাম্মদ মারা গেলে তার মকামে কেউ বসে যাবার, তার স্টেজ চালাবে, মকাম চালাবে, কানুন চালাবে, তার দিন যেটা নিয়েছে সেই প্রচেষ্টা চালাবে, সেরকম ব্যক্তি আর কেউ নাই। তাহলে এখান থেকে বোঝা গেল এই মোল্লাদের এতটুকু মাথায় ঢুকেনি, কাউসার পড়ছে তার তাফসিরও পড়ছে, আর এই তাফসিরই পড়ছে কি যে মোহাম্মদের পরে যদি কেউ বেশ বসে তাহলে তার আওলাদরাই বসবে, বাকি আর কারো ক্ষমতা নাই। কি তোমার বাপ মরে গেলে তোমার বাপের বন্ধু এসে বসবে নাকি? আজও পর্যন্ত যত পীর মুর্শিদ আছে, আজও পর্যন্ত যত এই যারা ঘাটিয়া পীর, নবীর পরে আলীকে ছেড়ে দিয়ে যাদের বসেছে তাদেরকে মানছে না। তো আজ বলো, তুমি যাকে পীর বলে মানো, তোমার পীর মারা গেলে তোমার পীরের খালিফা যাকে বানিয়েছে তাকে বসাও। বিশেষ করে আবার কাদের দেখি, সে কাদিয়ার বেটারা পীর হোক না হোক, হ্যাঁ যা পারে করুক, সে যদি একটা 5 বছর 5 মাসের ছেলে ছেড়ে যায়, তার পীর যদি মারা যায়, কেউ আর বসতে পারবে না। সে তার বেটা যখন বড় হবে তখন তার বেটা স্টেট চালাবে। তাহলে ওই কাদরিয়া পন্থী মাননেওয়ালা তুই কি করে মেনে নিস তোর নবীর পরে কোন আওলাদ না বসে, আলীকে না বসে, তুই অন্য কাউকে বসালি কেন? জবাব দে। দরুদ পড়বি নবীর আওলাদের উপরে, আল্লাহুম্মা, আচ্ছা তোমাদের দরুদে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ পড়ি না অন্য দরুদ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। কোনটা ঠিক বলেছি, আগেরটা না পরেরটা? কেন? আবু বকর কি আওলাদ? উমর আওলাদ? আমি নাম মেনশন করছি, আমি জানতে চাই কত বড় মাস্টার আছে, আমি তার কাছে স্টুডেন্ট, ছাত্র, মানব, মুরিদ হব। আর তা না হলে তোমাকে মাথা ঝুঁকাতে হবে। দুটোর একটা কাট করলে কোথা থেকে? হ্যাঁ, বাপ আর মা দুটোকে বাদ দিয়ে তুমি আবার কাকে নিচে ঢুকাবে মা বলবে? বাপটা ঠিক নয় কি আরেকটা বাপ জুড়ে দেবে নাকি? এই লম্পট, এই বাপটা ঠিক নয়, মা তুমি শান্ত থাকো, বাপটা ঝগড়া করে না, আমি আরেকটা বাপ নিয়ে এসেছি জুড়ে দেবো, তুই যা। এই জন্য একটু আগে বললেন না, যে আলী को जो नहीं पहचानता है कसम खुदा वो हरामजादा है। अरे आली को अगर मालूम हो जाता है कसम खुदा कि मेरे नबी मुस्तफा ने फरमाया, क्या इमाम तबरानी ने हदीस लेके आया है मुअज़्ज़मुल कबीर, যে আলী যে রাস্তা দিয়ে যায়, কসম খোদার আলীকে সম্বোধন করে বলছি, আলী তোমার সিফাতের কিছু অংশ যদি আমি বর্ণনা করে দিই না, তো তুমি যে রাস্তা দিয়ে যাবে না সেই রাস্তায় তোমার কদমের তলায় যে মাটিটা না, ওই মাটিটাও পর্যন্ত তুলে নেবে তার নিজের বরকতের জন্য। তাহলে আলীর পায়ের তলার মাটিটা যদি উম্মতের ফজল করম বরকতের জন্য হয়, তো সেই আলীর আগে কার এমন হিম্মত আছে নামাজ পড়াবে? ঘর করছেন, বুঝে আসছে? আলী আলী কেন করি? আবে যার ঈমান খালি সে কি করে করবে আলী আলী? হ্যাঁ, যার ঈমান খালি সে কেন করবে আলী আলী? কি जिसका दिल है लाली वही तो करेगा आली आली। हाँ? তো যদি আমি আলীকে 4 নম্বরে করি, এটাই সহি সুন্নাতুল জামাতের ইজমা। ঠিক আছে বাবা, কিছুক্ষণের জন্য তোমার ইজমাকে আমি স্বাগতম জানালাম। এখন বলেন, তাহলে আলী 4 নম্বরে, যারা 3 জন আগের দিকে নামাজ পড়েছিল আলীর আগে,
তারা কি দরুদ পড়তো? নামাজে দরুদে ইব্রাহিমি পড়া ওয়াজিব কিনা? সব সুন্নি আলেম বলবে ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজই হবে না। ওয়াজিব তরক হলে নামাজ হবে না। তাহলে যারা আগে ছিল তারা কি দরুদ পড়তো? নিশ্চয়ই দরুদ পড়তো। না দরুদ পড়তো না? পড়তো তো বলতেই হবে, তোমার 14 পুরুষকেও বলতে হবে যা পড়তো। তাহলে কি পড়তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। হে আল্লাহ, আমাদের সালাত নবী মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের আওলাদের উপরে। তো পড়নেওয়ালা তিনজন বা তিনজনকে বসানোওয়ালা মূর্তি পূজারীরা তারা পিছনে নবীর আওলাদকে করেছে আর পড়নেওয়ালা হয়েছে আগে। তো बताओ নবী আগে না পিছনে? নবী বলেছে ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এ আলী तुम मुझसे हो मैं तुमसे हूं। तो अली पीछे है तो नबी भी पीछे। अल हुसैन मिन्नी व अना मिनल हुसैन, हुसैन मुझसे है मैं हुसैन से हूं। तो अगर हुसैन पीछे है तो नबी भी पीछे। हसन मिन्नी व अना मिन हो, हसन मुझसे है मैं हसन से हूं। तो हसन को जब रखा मुल्ला पीछे तो तेरा नबी भी पीछे। तो कलमा किसका पढ़ता है? देखो ला इलाहा इल्लल्लाह खलीफा रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह खलीफातुर रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह। अगर पढ़ेगा फिर खिलाफत को आगे करेगा, अली को पीछे रखेगा, औलाद को पीछे रखेगा, तो पक्का मुनाफिक है और मुनाफिक हरामी होता है। যদি আমি হারামি দলিল না দিতে পারি তো আমিও বাপের বেটা নয়, আমিও হারাম। আছে কেউ? সোশ্যাল মিডিয়া আমি আজকে বলিনি, যে থেকে আমার শামসুল আলিয়া চ্যানেল চলছে পুরো সারা ওয়ার্ল্ডে আমি এলান করে দিয়েছি। এমনকি ডক্টর জাকির নায়ককে পর্যন্ত তুই যদি হালাল হয়ে থাকিস বাপের বেটা তো আমার সঙ্গে অনলাইনে মোনাজারা কর। হ্যাঁ, আমির হামজা, মিজানুর আজহারি, সিক্স প্যাক বর্ণওয়ালা, এ সব হারামজাদাকে বলেছি বাপের বেটা হবি তোর মা যদি তোকে ডাস্টবিনে না পয়দা করে তো আমার সঙ্গে অনলাইনে মোনাজারা কর। বড় ফলোয়ার হয়ে গেছে, স্টুডিও থেকে দেখছি। আমি ওপেন ময়দানে এসে বল, হুজরায় নয়, স্টুডিওতে নয়, কারো কেনা গোলাম হয়ে নয়। তাকে অন্যান্য রাষ্ট্রটা পুষে রেখেছে, তার পোষা গোলাম তার মতো ভোগ ভোগ করছিস। তো তাকে অনলাইনে কর। তোর কাছ থেকে আমি শুধু ইমানের দাবি করবো, ইমান বলে প্রমাণ দে। কারণ আজও একটু আগে হয়তো বলেছিলাম যে মুসলমানরা যে জানাজার নামাজ পড়ায় না, মোনাজারা বেশি দূরে লাগবে না। জুম্মার নামাজে যে খুতবাটা পড়া হয়, ওই খুতবাটা হলেই তো যথেষ্ট। কি মাসালু আহলে বাইতে কা সাফিনাতিন নূহিন, জুম্মার নামাজে ইলমি খুতবা নিয়ে এসো বা খুতবায়ে নবাতাত নিয়ে এসো, ওতেই আছে। তাহলে যে জাহাজে সাওয়ার হলে তুমি মুক্তি পাবে, এই নূহ নবীর জাহাজ আগে, আর যারা সাওয়ার হবে তারা জাহাজ থেকে ডিঙিয়ে সমুদ্রে ডুবে মরবে না? তাহলে জাহাজ আগে, পিছে সাওয়ারি, তাহলে জাহাজের মধ্যে প্রবেশ হবে, তবে তো মুক্তি পাবে। জাহাজ থেকে আমরা উন্নতমার আগে চলে যাব। এই আগে যাওয়ার অবস্থাটা কি ঘটলো? যে তুমি আগে থেকে দরুদ পড়ছো কার উপরে? নবী আর আলে নবীর উপরে। আর নবী পাক বলেছে আমাকে যদি খুঁজে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে খোঁজো। আর সেই আহলে বাইতকে তুমি রেখেছো পেছনে, তো নবীও পেছনে। তুমি প্রমাণ দিতেই পারবে না যে নবীকে আগে রেখে পড়ছো। যে যারা নবীর আগে বেড়ে যায়, সূরা আল হুজুরাত দেখো, আমল সব যায় বেকার, সব আমল বেকার। দেখলে হবে নামাজি হুব্বা জুব্বা, কিন্তু আসলে শয়তানের কুব্বা। এই হুব্বা জুব্বা নয়, শয়তানের কুব্বা। হ্যাঁ, না এটা হাসির কথা বলছি না, একদম আমি তো পুরো খুলে এখনো বলিনি। মানে এগুলো আমি একটু দিচ্ছি কেন, তাদের মাথা যেন টনকনটা ভালো করে মন দিয়ে শোনে, কোনটা ঠিক আর বেঠিক বাপের বেটা যাচাই করে। আর আমার টপিক যদি ভুল হয়, দলিল ছাড়া কথা বলি, রেফারেন্স ছাড়া কথা বলি, তা তুমি আমাকে চ্যালেঞ্জ করো। না দেখাতে পারলে আমি হারামজাদা, না পারলে তুমি হারামজাদা, দুটোর একটা। আর যদি হালাল জাদা হও, চ্যালেঞ্জ না করো, এসো আলী কি বলছে, আলীর সম্পর্কে নবী কি বলেছে। যেহেতু কলমা পড়েছে নবী পাকের, তাহলে সে নবী কি বলে গেছেন আমাদের আজকের টপিক থাকবে। তাতে যারা আগে চলে যায় এদের দরুদ শরীফ পড়া মুনাফিকি।
অতএব স্টেজে বসে দরুদ শরীফ পড়লেও যদি তুমি ভাবলে, এই যে বলেন দরুদ শরীফ পড়লে 10টা নেকি 10টা গুনাহ মাফ হবে, দরুদের মতলবটাই বুঝ কাকে বলে। দরুদ পড়া নয়, দরুদ হয়ে যাওয়া। দরুদ হলো ফার্সি লফজ, অনুগ্রহ না। সালাত মানে অনুগ্রহ নয়, সালাওয়াত মানে সংযোগ স্থাপন করো। আল্লাহ ও তার রাসূল এবং আওলাদ রাসূলের সঙ্গে সংযোগ স্থাপন করো। সংযোগ স্থাপন না হলে মহব্বত হয়? হ্যাঁ, আল হুব্বু আলিউল ইবাদাত। তো সংযোগ স্থাপন করো তবে তো মহব্বত হবে। সংযোগই নেই, রাস্তায় কোনো নারী যায়, বিবি তোমাকে খুব ভালোবাসে, বলতে কাকে বললি রে? তোকে। কি স্যান্ডেল থাকবে তার পায়ে? হ্যাঁ, তা আমি কোনোদিন দেখলাম না, চিনলাম না, জানলাম না, আলীকে বুঝলাম না, আমি ভালোবাসি। আরে বাবাই, যেন দুধ গোলা খাবার মজনু না, রক্ত দেওয়ার মজনু। আরে ভালোবাসা কেন ছিঁড়ে পড়েছে, মুখে ভালোবাসা বললে হয়ে গেল? হ্যাঁ না বাবা, একটু ভালো করে বুঝতে হবে। আরে আদমের বেটা, সত্যি কথা বলছি, ভালো করে না বুঝলে হবে তোমার কপাল ফাটা, কিচ্ছু করার নাই। এসো ইনশাল্লাহ হবে। তো কথা হচ্ছে, দেখো আজকে কি হচ্ছে, সূরা কাউসারের যারা অর্থ বোঝে না, সূরা ফাতিহার যারা অর্থ বোঝে না, কি তারা নামাজ কি বুঝে? কাউসার আগে লাও তবে সালাত করো। ইয়ানে মা খাতুনে জান্নাত নবীকে বলছে, হে নবী আপনি কি চিন্তা করছেন, কোনো টেনশন নেবেন না, ও হারামজাদারা যাই বলুক। তার মানে কাফেররাও জানতো যে নবীর উপরে তার মকামে বসবে কে? তার আওলাদ, তার ওয়ারিস, তার নিজস্ব খানদান। কাফেরদের ঈমান ছিল, মানেই নবীকে, কিন্তু কাফেরদের ঈমান ছিল, এটা জানে, তাই না? আর যারা ঈমান এনেছিল তারা জানেন না, ও আওলাদ ফলাদ রেখে দাও, আমরা গিয়ে বসবো। তখন বলো, কাফেরের পায়ের ধুলা যদি এদের মাথায় রাখা যায়, মনে হয় কাফেরদের পায়ের অপমান হবে, ঠিক না? কথাটা খুব ছোট লাগলো না? হ্যাঁ, যারা আলীর আগে বেড়ে যায়, আমি বলছি তৎকালীন সেই কাফের, জাহেলিয়া জামানার যে কাফের, তাদের যে এতটা জ্ঞান ছিল, তো অতটা জ্ঞানের যে পা, কাফের পায়ের যে ধুলাটা, এই ঈমান দাবি করনে वाला, আলীর আগে ভেজনে वाला, বানানে वाला। আরে মুশরিক তো সেই ব্যক্তি, আল্লাহ যাকে বানায় তাকে ছেড়ে যে নিজে বানায় সেই মুশরিক। যেমন কাফেররা কি করে, তারা নিজেরা বানায়, নিজেরা বেদিতে চাপায়, নিজেরা আবার পূজা করে, এর নামই শিরক। তারাও খোদা বলেনি, মূর্তিকে খোদা বলে না, বলে ওসিলা। ওসিলা সূরা জুমার দেখো 3 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকট লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো। তো কোরআন পাকে যখন ওসিলা অনুসন্ধান করার আয়াত এলো, তো আয়াতটা কার উপরে এলো? নবী পাকের উপরে না? তো আমরা কি সেই জামানায় ছিলাম? কেউ মনে ছিল, কথা বলে কেউ ছিল না। তাহলে ওসিলা কাকে বললো সন্ধান করতে? নবীর উপরে ওহী হয়েছে। তাহলে উদ্দেশ্য কাকে? তৎকালীন নবী পাকের কাছে যারা সাহাবী ছিল, আয়াত কিয়ামত পর্যন্ত যেখানে তোমরা আসছে এই ঈমানওয়ালো সংগঠন ডাইরেক্ট, যারা যারা ঈমান আনবে সেটা পরে, কিন্তু তখনকার যে ঈমান নবী পাকের জামানা, যারা নবীকে দেখে ঈমান এনেছিল নবীর মাধ্যমে, তাদেরকে বলছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। সূরা মায়েদা 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা। জি, তো আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। গৌর করেন, যারা ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমান ওয়ালো আল্লাহ কা তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়া মানে অনেকে ভয় বলে না, ভয় করেছে বলে তো ঈমান এনেছে, ভয় করেছে বলে তো ঈমান এনেছে। তা তাকওয়াটা কি? ঈমান এনেছো কিন্তু সতর্কতা অবলম্বন করো, ভুলেও না জাহেলদের পাল্লায় পড়ে যাও, মুনাফিকদের পাল্লায় না পড়ে যাও, এর নাম তাকওয়া। সতর্কতা অবলম্বন করো। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে মুহাম্মাদের মাধ্যমে
আয়াত এলো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করেছে, বিশ্বাস করেছে, জেনেছে, ওসিলা মেনে তবে ঈমান এনেছে। তো মুহাম্মদকে যখন ওসিলা মেনেছে, ঈমান এনেছে, আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর রাসূল মেনে নিচ্ছে, যা কিছু, ফের আল্লাহ কেন বলছে হে ঈমানওয়ালারা যারা মুহাম্মদের কথা ঈমান এনেছো, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো নাই, খোঁজো। আরে মুহাম্মদের থেকে বড় ওসিলা আছে নাকি? হ্যাঁ, লোড চাপিয়ে দিলাম নাকি? মুহাম্মদের থেকে বড় ওসিলা আছে? তো মুহাম্মদকে ধরে নিয়েছে, মুহাম্মদকে পেয়ে তো আল্লাহ মেনেছে, তো আবার মুহাম্মদকে পাওয়ার পরে কাকে খুঁজতে বলেছে? নাম তো বলেনি, নাম তো বলেনি, ওসিলা খোঁজো না। ইয়া আলী, হায় হায়, ওসিলা এতগুলো হবে না, একটা হবে। জি, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। ঈমান এনেছো, ঈমান পাকাপোক্ত রাখতে হলে তাহলে আমার মাধ্যমে নয়, আমার মান রানি ফাকাত আল্লাহ নাকি সহিহ বুখারী, গলত নয়, যা আছে বুখারী সব সহিহ। নবী দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারীতে আছে। নবী ন্যাংটা হয়ে গেছিল, বুখারীতে আছে। পাথর বইতে কি লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে গেছে, বুখারীতে আছে। নবী 35টা পুরুষের জওয়ানি পেয়েছিল, প্রতি রাত্রে 9 বার করে 9টা বিবির কাছে যেত, বুখারীতে আছে। আবে 9টা বিবির কাছে যেত, ফের তোরা তো বলছিস তাহাজ্জুদ পড়ে নাকি পা ফুলিয়ে ফেলতো, তাহলে তাহাজ্জুদ পড়তো কতক্ষণ, বিবির কাছে যেত কতক্ষণ? দাসবীরের পাগল নয়। বুখারী কই জুড়বি, কোরআন কই জুড়বি, বুখারী আর কোরআন মারপিট লেগে যাবে যে। তো মারপিট লাগলে তুমি কার সাপোর্ট দেবে? যদি বুখারী আর কোরআন লড়াই হয়, যুদ্ধ হয়, কার সাপোর্ট দেবে? কোরআনের। মাশাআল্লাহ। তাহলে কোরআনের সাপোর্ট দিতে গেলে বুখারী হাদিসগুলো যেগুলো কোরআনের উপরে সংঘর্ষ করবে ফেলে দাও, ছুঁড়ে ডাস্টবিনে। আমি হাদিস মানে ওর মনে মনে বলবে এই হাদিস মানে না, কাম্বাকাত কে বললো হাদিস মানে নবীর পক্ষ কথা, নবীর কথা মানবো। তোর মতো জাহেল মৌলবী বানাবাট বনি উমাইয়া বনি আব্বাসীয়দের আমলে যে বানাবাট করা হয়েছে, ওই জাহেল হারামজাদাদের বানাবাট হাদিস মানতে রাজি না। কারণ আল্লাহর কথার উপরে, কালামের উপরে নবীর কথা হতে পারে, তত নবী সংঘর্ষ লাগিয়ে দেবে। এই আল্লাহ তুমি এটা বলছো না, আমি এটা করব, হয়েছে। নবী আল্লাহর কোরআন মোতাবেক তার ব্যাখ্যা করেছে, বুঝিয়ে দিয়েছে। তাহলে কোরআনের সংঘর্ষ নয়। তাহলে যেগুলো কোরআনের বিরুদ্ধে সংঘর্ষ করবে সেটা নবীর কথা হতে পারে, তাহলে বানাওয়াট হয়েছে। তাহলে কোরআন আর হাদিস দুটো রেখে ঈমান রাখা যায় না। হ্যাঁ, এদিকে বলছো নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলতো, পা নাকি ফেটে রস ঝরতো। এই তাহাজ্জুদের নামাজ কোথায় আছে কোরআনে? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, সালাত বলে উল্লেখ আছে? সালাত নেই। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, হে নবী রাতের কিছু অংশ ফাতাহাজ্জাদ, জাগরণ করো। কি জাগরণ? না ঘুমোবে, না চেয়ে থাকবে, তন্দ্রা। কি হবে? আসবে মালামাল। এর নাম হলো তাসাউফ, একনিষ্ঠ, কোন দুনিয়ার ঝামেলা থাকবে না। যদিও খানকা নয়, এখানে ও তালিম যাচ্ছে, কারণ চিশতিয়া নিজামের তালিম সম্পূর্ণ কোরআন অনুমোদিত। কারণ আমরা যে চিশতিয়া নিজামে তালিম দিই, কোরআন ছাড়া কোনো তালিম নেই, হাদিস থেকে তালিমই দিই না, সম্পূর্ণ কোরআন থেকে। যাই হোক, কথা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ করতেন। আর এখানে কি বলছে? মানে জাগরণ করতেন, রাত জাগরণ করতেন। কি ধ্যান করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। ধ্যান করলে দর্শন আসবে। কোরআনে নাই আমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আশা ইয়াবশাক রাব্বুকা মাকাম মাহমুদা। তো মাকামে মাহমুদা কোথায়? নবী থেকে দূরে নাকি? না না, সূরা আদিদ বলছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো খোদা তোমার সাথে আছে, আল্লাহ তোমার সাথে আছে। তো আল্লাহর নবী থেকে কি আল্লাহ দূরে ছিল নাকি যে মেরাজে যেতে হয়েছিল? বুঝতে পারলাম? সূরা আল হাদিদ ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। দেখে নাও, সন্দেহ হয়। তাহলে আমাদের মতো বান্দা যেখানে থাকবে আল্লাহ তার সাথে আছে। আর আল্লাহ নবী থেকে কি অনেক দূরে ছিল নাকি যে নবীকে পরাকে চেপে যেতে হয়েছিল?
বেকুব বোরাকটা কি, মেরাজ কি, এই কিতাব পড়া মৌলবীদের মাথায় ঢাকছে না। জি কেন? কিতাব পড়লে কিতাবে থেকে যাবে। নবী পাক বলছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের মদিনা, ইলমের শহর। আমার কাছে ইলম হাসিল করতে হলে আলীর কাছে আসতে হবে, কারণ আলী হলো ইলমের দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে ইলম হাসিল করতে চায়, আসতে চায়, সেজন্য আলীর কাছে আসে। তাহলে বোঝা গেল ওসিলা কোনটা? ওসিলা কোনটা? তাহলে কোন ইলম? কাগজের পাতায় নয়, কারণ নবী পাক কোন ইউনিভার্সিটিতে পড়তে যায়নি, এমনকি প্রাইমারিতেও যায় না। তাহলে সে কাগজের পাতার কি ইলম দেবে? হ্যাঁ, দিলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে নাজিল করতেন। আচ্ছা, দিলের মধ্যে আবার বুখারীতে মুসলিমে 4 বার অপারেশন করেছে, এখান থেকে চিরে দিয়েছে, একদম নাভির নিচে ফেড়ে দিয়েছে। ফেড়ে আবার কি করতো না, দিল কলেজা বের করে যেটা শয়তানি অংশ ছিল সেটা কেটে জমজম পানিতে ওয়াশ করে আবার ফিনিশ, ভালো হয়ে গেল। আরে বাপ রে, বিশাল ডাক্তার, কোন লন্ডন থেকে পাস করে এসছে। আমাদের এই ইন্ডিয়ার পাস করা ডাক্তার একবার অপারেশন করলে সাকসেসফুল। বুখারী আর মুসলিমে পাই 4 বার তার অপারেশন করছে, সাকসেসফুল হয়নি। 4 বার তার নাপাক বেরিয়েছে। আচ্ছা ভাইজান, কোরআন শরীফকে রাখতে গেলে একটা বাচ্চা ছেলেকেও বললে এ ভাই কোরআনকে দেখে এসো, সে অন্তত একটা উঁচু জায়গায় রাখবে, পাক জায়গায় রাখবে, ঠিক না? এই তো বাচ্চা ছেলের থেকে এই মোল্লাদের আল্লাহ একবারে বাচ্চা, কোনো জ্ঞানই নাই। কিরকম? এই বিছানায় হাগে, বিছানায় মুতে, বিছানাও জানে না, আর কোথায় পায়খানা টয়লেটটাও জানে না। যে জ্ঞান হলে তবে জানবে না, তো বাচ্চা তো বোঝে না। তো এই মোল্লাদের আল্লাহ, আমার আল্লাহ না, এই মোল্লার যাকে আল্লাহ বানিয়েছে। হ্যাঁ, এদের আল্লাহ জ্ঞান নেই যে যেখানে নবী পাকের দিল না পাক, কোরআন কোথায় নাজিল হয়েছে? দিলে না? তো দিল না পাক অপারেশন হবে কবে না? মেরাজে যাবার আগে অপারেশন করে পাক করে নিয়ে যাবে, ঠিক না? তো পাক করে নিয়ে যাবে, সেই অপারেশন করছে মেরাজে নিয়ে যাওয়ার পূর্বে পাক করছে। তাহলে মেরাজ কবে হয়েছে? 52 বছর বয়সে। নবুয়তের ঘোষণা কবে? 40-এ। 40 থেকে 52 কত? 12 বছর। 12 বছর নাপাক জায়গায় এই টাট্টি বাচ্চা পায়খানা করবে কোথায়? বিছানায় না টয়লেটে? বা হ্যাঁ, আমাদের 2 বছরের ছেলে বলবে না না বলতে না পারলো, 1 বছরের ছেলে হ্যাঁ, তার মানে বিছানা থেকে নামাও, হ্যাঁ আমার কিছু একটা ঘটবে, নামাবার সঙ্গে সঙ্গে একদম কি দুইটো দাঁত থেকে, একটাতে ফিক আর একটাতে কলকল, পায়খানা পেছাব। 2 বছরের বাচ্চা জ্ঞান আছে। এই মোল্লাদের আল্লাহর কোনো জ্ঞান নেই যে আরে এখানে তো নবীর দিল যখন নাপাক, জিবরাইল যাবে মেরাজের আগে, মেরাজ নিয়ে আসবে, তখন পাক করে নিয়ে আসবে। তুই আল্লাহ কি করে 12টা বছর তার ওই নাপাক দিলের মধ্যে তোর পাক করার নাজিল করলি? তো আল্লাহ কি নাপাক না পাক? তার মানে এদের ফাতোয়াতে আল্লাহ নাপাক, মোল্লারা নাপাক। নাপাক কেন হবে না? নাপাক দিল হলে, নাপাক জেহন হলে নাপাকই কথা বলবে। কারণ সূরা আল আজাবের 33 নম্বর সূরাতে 33 নম্বর আয়াতে যে পাওয়া যায় এবং তার সঙ্গে হাদিস পুরো আছে, মা আয়েশা থেকে রাওয়ায়াত আছে। আমি এসব ইবারত বলতে গেলে অনেক সময় চলে যাবে মূল টপিক বলার জন্য। কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে, হে আহলে বাইত, তোমাদের থেকে আল্লাহ পাক নাপাককে দূরে রাখতে চেয়েছে। এটা অবশ্যই পরিচিত আয়াত, সবাই জানে। হ্যাঁ, তো বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নাসাই, তাবরানী, দাইলামি, হাকিমি, সমস্ত মুহাদ্দিসগণ লাইন ফেলে দিয়েছে হাদিস। মোল্লাদের এই কাদিসে চোখে যায়, দাজ্জালের চোখ কানা, যে কানা দেখতে পায়, তার মানে এই হাদিস ওদের চোখে যায়নি, মানে দাজ্জাল দেখতে পায়। হ্যাঁ, দেখতে পায় না। ওরা কি দেখতে পায়? হ্যাঁ, ফেকা দেখতে পায়, ফেকা। ওদের মোল্লারা যে যা দল আছে না, ওইগুলো যারা লিখে যান সেগুলো দেখতে পায়। কি বুঝতে পারছেন কথা? বাছাই করে দেবো আজকের ওয়াজে, দেখবেন একদম সত্যিকার হালাল রক্ত যারা, তারা উঠবে না, পালাবে না, আলীওয়ালা প্রমাণ পেয়ে যাবে, সার্টিফিকেট এখান থেকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বরং আসবে ঘুমিয়ে থাকবে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি কোন দিকে যাচ্ছে ওয়াজটা, কারণ এই টেলার শুরু হচ্ছে। 4-5 ঘন্টা এই নাদানের জন্য কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার নয়।
আমার তো মনে হয় যারা এই সিগারেট বিড়ি খায় না, যেমন ধোঁয়া উড়িয়ে দেয় কোনো ব্যাপার নয়, আমার মুর্শিদের কদম সেবাতে, খাজা করিম নওয়াজের নেক নোয়াতে, মওলা আলী পাকের সদকায়ে তোফাইলে, খাতুন জান্নাত দরের দাড়ি দিয়ে ঝাড়ু দেওয়া মাটির বদৌলতে 4-5 ঘন্টা কোনো ব্যাপার না ইমতিয়াজ জন্য। ইনশাআল্লাহ ধৈর্য ধরলে একটু বলবো, না হলে ভাই দেনেওয়ালা দিতে আসবে, লেনেওয়ালা যদি না থাকে আর কি হবে, গুটি নিয়ে পালাবে। হ্যাঁ, কেন ভিখারি যে এসে তার ঝোলা ছোট, একটুতেই ভরে গেলে পালাবে, আর কোথায় নেবো? আর যারা বড় বড় ভিখারি আছে, বড় জানে যে এখানে গেলে বড় বস্তা নিয়ে যেতে হবে, তো যারা বড় বড় বস্তা নিয়ে এসছে ইনশাল্লাহ ভোরবার যদি ইচ্ছা থাকে তো ইনশাল্লাহ দেবো। তো আমি কোন কথায় বলছিলাম, কোন কথাটা বলছিলাম? দিল 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 দিলের একটা গল্প শুনবে, ছোট্ট করে বলে দেবো। হ্যাঁ, দিলের একটা গল্প নাসিরউদ্দিন লিখেছে, মানে বাস্তবে গল্প বললেও নয় যে অবাস্তব নয়, বাস্তব। একটা দ্রুত শিয়ালরা কি হয়, অতি চালাক হয় না? শিয়ালরা, দ্রুত শিয়াল খুব চালাক হয়। সে বেচারা খুব শখ করেছে, কবে আমি তো শিকার করতে পারিনি পশুকে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী ওরা শিকার করে, মাংস খায়, হাড় খায়, ফের দিল কলেজা খায়। আমার দিল কলেজা খাওয়ার বড্ড শখ, কি করে খায়? তাহলে একটু চালাকি করতে হবে। কি চালাকি করলো? একটা রগা গাধার কাছে গেছে, এই আগে জঙ্গলে গিয়েছে, দেখে জঙ্গলে ঘুরে ঘুরে একটা বুড়ো বাঘ শিয়ালটাকে ধরবে, উৎসের পড়ে যাচ্ছে, মানে দুর্বল হয়ে গেছে, বহু 120 বছরের বুড়ো হলে সে আর করতে পারে, তাকে ধৈর্য নিতে হয়। এই বাঘ বুড়ো হয়ে গেছে, তাহলে মরেনি হঠাৎ, বলে না? ও তাহলে এই বুড়ো হয়ে গেছে, একে দিয়েই সাইজ করতে হবে। কি সাহেব, জঙ্গলের রাজা কি করছেন? আরে ভাই কি আর করবো, দেখতে পাচ্ছিস না তুই এসছিস, কথা বলছিস, যদি আমার ক্ষমতা থাকতো তোর কথা বলার মৌকা দিতাম। বলে হ্যাঁ দেখতে তো পাচ্ছি, তো তুমি কি চাইছো বলো, আমার কাছে কি চাইছো? আরে কদিন না খেতে পেয়ে আরো বুড়ো হয়ে গেছি। দেখেন মহারাজ, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, উপকার করবো, আপনি একটু যদি আমার মাশওয়ারা শোনেন। কি বল? আমি একটা পশু আনবো, তার নাম গাধা। সমস্ত মাল চাপায় সব যারা আছে দাদা হয়, সে গাধা। হ্যাঁ, গাধা বোঝাবে, বস্তায় কি আছে বোঝে না। যদি তার উপরে এক বস্তা বমও দিয়ে দেয়, সেটা আমি গাধা বইবো। আর বম বলার সবে না ঘর পর্যন্ত বাঁচবে কিনা সে ঠিক নাই। যারা চালাক বলে না বম আছে আমি নেবো না, কি? তো তার নাম গাধা। হ্যাঁ ঠিক আছে, তুই ভাই এনে না, যা পারে এনে আমি একটু খেয়ে বাঁচি। তো বলছে ঠিক আছে, আমি পড়াশি করে আনবো, যতক্ষণ পর্যন্ত আপনার মুখের সামনে না আসবে আপনি উড়াউড়ি করবেন না। বলে আসবে তো মুখ, আমি আসবে, সে পড়াশি আমার আছে, আমার বুদ্ধি আছে। বলে আয় না রে ভাই, তোকে আমি কিছু দেবো। বলে সে তো আমি জানি, তুই কি দিবি, খেয়ে লাস্টে বুড়া বুড়া হাড় গুলো, সে তোমার জানা আছে। ঠিক আছে, আমার ইচ্ছা হচ্ছে দিল করে যাক। তো এবারে গাধা শিয়াল কি করেছে, জঙ্গলে এই মাঠে পশু চলছে, তো গাধাটা দুর্বল, রোগা, পাতলা। এ বেচারা যারা গুতোগুতি করে পশু, তার ভয়ে এ ফাঁকা জায়গায় ঘাস খাচ্ছে, বলে না? অল্প সময় শেষ করছি, ইন্টারেস্টিং। তো আরে গাধা, সত্যি তুই গাধা? আমার কি হয়েছে? কি রে শিয়াল ভাই, আমাকে এরকম করে বলছিস না? না তোর নাম যে লোকে রেখেছে গাধা, সত্যি তুই গাধা? বল না কি হয়েছে? তুই কত দুগলা পাতলা, তোর পাঁজরা বেরিয়ে গেছে, ছিটে পড়া বেরিয়ে গেছে, দেখ তারা কে কত। বলে ওরা যে আমাকে মেরেই ফেলে দেবে, তাই ভয়ে যায়নি, কি করবো, এখানে কামড়ে কামড়ে খাই। শোন, তুই জানিস না কিছু, আমি একটা জঙ্গলে গেছিলাম, সেখানে এত ঘাস, তুই সারা লাইফ তোর 14 পুরুষ জন্ম হলো খেয়ে শেষ করতে পারবি, বলিস কি? সেখানে কোনো পশু জানে না? বলে না, জানে সব, যেতে পারে না কেন? বলে আমি ওখানে একটা রাজার বাগান, ওই বাগানটা হচ্ছে রাজার বাগান, তার ঘোড়া আছে না, তার ঘোড়াকে ঘাস খাওয়াবার জন্য একটা স্প্রিং এর বাগ ওখানে লাগিয়ে রেখেছে। স্প্রিং এর বাগ মানে যে বুড়ো বাগটা, স্প্রিং এর বাগ। ও তো পশুকে দেখলে হালুম করবে, কিন্তু ওই উঠবে আর নামবে, ধরতে পারবে না, তো স্প্রিং এর বাগ না। তো যাতে স্প্রিং এর বাঘকে দেখে পশুরা পালিয়ে যায়, ঘাস না খায়, সেই জন্য পাঁচ সাইডটা পলিসি করে করেছি। সত্যি বলছি, তুই চল, কাউকে জানাবো না, তুই রোগা, তোর উপরে খুব দয়া হলো আমার, জানিস? তুই চ, ঘাস খাবি। তবে হ্যাঁ, বাঘ দেখে ভয় পাবি না, আগেই বলেছি ওটা স্প্রিং এর বাঘ, অরিজিনাল বাঘ, কেন খেতে পারবে না? সত্যি তো? বলে হ্যাঁ, তোর আমি ক্ষতি করতে পারি, আমি তোকে খেতে, আমাকেও খাবে, বাকি শিয়ালকেও বাদ দেয়, তাকেও খাবে। বলে আচ্ছা ঠিক আছে চল। এই বেচারা দেখলো গাধা, সত্যি জঙ্গল তো, বাঘের জঙ্গলে কে পশু যায়, ঘাস তো বড় হবে। মন প্রাণ ভরে ঘাস খেতে 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 ঠিক এমন জায়গায় নিয়েছে, খেতে 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 বাঘকে ইশারা করছে, খবরদার যতক্ষণ না আপনার মুখে যায় চুপ করে বসে থাকো। বলে ওই দেখ স্প্রিং বাঘ বসে আছে, হ্যাঁ তুই সামনে গেলে কিন্তু লাফাবে, ভয় পাবি না, ও লাফাবে। হ্যাঁ
তো ঠিক আছে, দেখা যাক, খেয়ে যাচ্ছে দিয়ে একটু সামনে গেছে, এ বেচারা বাঘ আর সহ্য হয়নি, বলে এই তো সামনে এসে গেছে, আর ধরতে পারবো না, এ তো সামনে এসে গেছে, ধরতে কতক্ষণ, না না এ আর সহ্য হয়নি, যেই লাফিয়ে উঠেছে গাধা বলে বাপরে বাবু, ছুটে পালান, আচমকা না। শিয়াল বলল সত্যি আপনার আর হবে না, আপনার বুদ্ধি শুদ্ধি নেই, বুড়ো হয়েছে, ভম হয়েছে, আগেই বলেছি আপনার মুখের সামনে গেলে আমি তাকে পুটিয়ে পাঠিয়ে আনলাম। ভাই কি রে, আমি দুর্বল, ধরতে পারলাম না, আমি জানি ধরে বলবো, মনের বল ছিল, দেহের তো বল নেই, মনের বল আছে, সুন্দরী দেখে বিয়ে করলে না হতো না, কিন্তু দেহে তো সায় না, দেহ তো চলে না, মন চাইলেও পায় না, আচ্ছা না নেই এখনো পর্যন্ত আমার ওখানে ওইরকম আরো কত জায়গায় দেখেছি 80-90 বছরের বুড়ো বিয়ে করে 5-6টা ছেলে হয়ে গেছে, তার শক্তি আছে, উদাহরণ সাপেক্ষ, কিছু মনে করবেন না। তো এখন গাধার কাছে আপনি আগে যেভাবে বলে সেভাবে থাকবেন, অনেক বড় ঘটনা, ছোট্ট করে গাধার কাছে গেছে, কিরে কি দেখো তো হাঁপাচ্ছে, তুই হাঁপাচ্ছিস, তোর পাল্লায় আবার পড়ি, তুই তো আমাকে মেরেই ফেলতিস, তোর মতো আর আমি দ্বিতীয় গাধা দেখিনি, অনেক গাধা চালাক হয়, তুই সত্যিই গাধা। আরে ও যদি অরিজিনাল বাঘ হতো তোকে ছাড়তো, মুখের সামনে যাওয়ার পরে তো ধরলো না কেন, ও তো অরিজিনাল বাঘ নয়, বল কত দূর থেকে পশুকে ধরে তাড়িয়ে, তোকে ধরলো না কেন, ওই ওই পর্যন্ত লাফাবে, নামবে, উঠবে, যদি সত্যিকার বাঘ হতো তোকে জঙ্গল পার হতে দিত না, এটা তো ঠিক, আমি তো বেঁচে গেছি, পাগল কোথাকার, মন ভরে খাবি চ, এই বলে কি করলো, গাধাটাকে নিয়ে গেল, গাধাটাকে নিয়ে গিয়ে জঙ্গলের ঠিক সামনে চলে গেল, বাঘ ইশারা করছে নড়বে না, ঠিক একদম গর্তের সম্মুখে বাঘ দেখছে তাকিয়ে, যা গেছে রক্তটা চুষে জানটা ভরালো। আচ্ছা বলুন 5-6 দিন না খাওয়ার পর যদি 5-6 দিন পরে খায়, প্রথম লোকমায় আপনার পিপাসা লাগে না? যারা খায়নি দেখবেন, অনেক খিদা লাগার পর যদি 1-2 গুমা খায়, এই পানি এক ঘট খাই, ঘোড়াটা শুকিয়ে গেছিল, তো রক্ত চুষার পর বলছি বাঘকে বলছি, এই শিয়াল কি বন্ধু তুই উপর করছিস, এটা দেখ কোন পশু না এসে খায়, ঠিক আছে তুই একটু লক্ষ্য রাখবি, আওয়াজ দিবি, আমি পানিটা খেয়ে আসি নদী থেকে, ও পানি খেতে গেছে, তুই যে এসে আমাকে কি খাবি সেটা আমি জানি। শিয়াল ভেবে কি করলো, তার বুক ফেরে দিলকল যেটা খেয়ে মুখটা ঘাসে মুছিয়ে দিয়ে চুপ করে বসে আছে, তাহলে শিয়ালের আশা পূর্ণ হলো না। এইবার বাঘ এসে তার মাংস টাংস খেয়ে বলে দিল কলেজা গেল কোথা, হাজার হাজার পশু খেয়েছি, এমন কোন পশু নাই যে তার দিল কলেজা নাই, পেট দিল কলেজা গেল কোথায়, শিয়াল তুমি চালাকি করেছো না, দিল কলেজা কোথায় গেল বল না, তোকেই খেয়ে নেবো। শিয়াল বলে আপনি মুরব্বী তো, বুদ্ধি শুদ্ধি গেছে, বুড়ো হয়ে গেছেন, আরে বা রাজামশাই এই পশুটা যদি দিল কলেজা থাকতো তাহলে একবার তাড়াবার পরে ধরার পরে পালিয়ে যাওয়ার পরে কি আবার আসতো, এর দিল মন কলেজা নেই, তাই এ বুদ্ধু আবার এসেছে, দিল কলেজা থাকলে আর আসতো না, তো এই পশু দিল কলেজা পাবেন কোথায়, তাও তো ঠিক, পালিয়ে যাওয়ার পরে আবার এলো, তার মানে দিলই নাই, যা যা তুই হাড়গুলো খেয়ে নে, বুঝা গেল না। তো যে মোল্লাদের দিল কলেজা নেই তারা নবী পাকের দিল কলেজা চিরবে না, কি করবে, এরাও চাইছে নবী পাকের দিল কলেজা নাপাক বলে বের করে দে, খেয়ে বসে না, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ পাক কোরআন নাজিল করবে, নবী পাকের দিলে যে নাপাক আছে সে নাপাক জায়গায় কোরআন নাজিল করবে, হ্যাঁ আবার মোল্লা বলে পাক, তার মানে আহলে বায়াতের কাছে তারাই যেতে পারবে না যারা নাপাক, অতএব যাদের দিলে শয়তান বসে নাপাক করে দিয়েছে তারা আহলে বায়াত থেকে দূরে থাকবে। তাই তো আল্লাহ বলল যে ওই নাপাক মৌলবীদেরকে দূরে রাখতে, তোমাদের থেকে না দূরে রাখতে চেয়েছি আর তোমাদেরকে পাক করতে চেয়েছি, যেভাবে পাক করা দরকার। কে পাক করবে? ফেরেশতা একটাও হাওয়ালা নেই, খুদ আল্লাহ পাক সে নিজে পাক করার দায়িত্ব নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেমন পাক, আল্লাহ যেমন আকবার, আহলে বায়াত পাক আর আহলে বায়াত আকবার। কি তো ব্রাদারে মিল্লাত, আজকে ওসিলা কি, নামাজ কি, কাউসার পাওয়ার পরেও কাউসার পাবো কোথায়? কিয়ামতে। কাউসারটাই বোঝে না, খাতুনে জান্নাতকে দিয়ে আল্লাহ বলছে এই তো কাউসার দিলাম হে নবী, এই ফাতেমার বদৌলতে কিয়ামত পর্যন্ত হে মুহাম্মদ তোমার আওলাদ থাকবে। এটাই হলো ঝর্ণা ধারা। ঝর্ণা ধারাকে বলা হয় কাশির, মানে অতিরিক্ত অগণিত আপনাকে আওলাদ দান করলাম ফাতেমার মাধ্যমে। জোরে বলেন, ফাতেমার মাধ্যমে অগণিত আওলাদ দান করলাম। কিয়ামত পর্যন্ত
ফাতেমার আওলাদ, নবীর আওলাদ, এ হলো কাউসার। তাহলে অগণিত কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ আসবে। যে কোনো আওলাদকে ধরে নাও না, কাউসারও পেয়ে গেলে তখন ওদের সঙ্গে সংযোগ রাখবে, তো নামাজও হয়ে গেল। কি বুঝতে পারলেন না?